আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ শেয়ার করার লাগিয়ে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবে। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। তো এই দিনটা আছিল আর কি আমার ঘরও বেড ফিট করার পরের দিন আর কি আমি পেন্টিং করাত লাগছিলাম। মানে আমি তো আগের ব্লগও কইছিলামও যে দেখি দেখি পেন্ট করমু আর বাক্কা প্রপার ভিজিবল নাই ময়লা ওয়ালর, কিন্তু তারপরেও বোঝা যায় অনেকটা দাগ লাগি গেছে বা ময়লা হয়ে গেছে কালারটা, যেহেতু সাদা ওয়াল তো পুরাপুরি বাসি যায়। তো আর কেম ভাবলাম যতটুক পারা যায় আমার রুমও প্রায় অনেকটাও করা লাগছে। আর পরে হইল গিয়ে আমরা দেখি দেখি কি আর করলাম যে জায়গাত লাগবো আর কি। তো অনেক জিনিসও স্টিল মেস রয়েছে, কারণে ঠিক হয়েছে না রুম, খালি বেডটা ফিট করা হয়েছে আর কি। তো বাচ্চান্তরে লইয়া পেরাসেরা কইরা করতে আসলে অনেক কষ্ট হয়, আর তারা এটা পেন্টিং ওর রং ওর স্মেল তারা লাগিয়েও আমার মনে হয় না ঠিক আছে করি। তো তারা লইয়া আমি একটু হইরা হইরা থাকছি আর কি। আর তাই একলাও আর কি দেখি দেখি রংটা করছেন, কারণ যেহেতু অত ডিপ পেন্টিং করা লাগছে না, জাস্ট খালি উপরে উপরে একটা লেয়ার দেওয়া লাগছে আর কি। আর দেখি দেখি বুঝি বুঝি আর কি। সো তারপরেও টুকিটাকি খামেও বাক্কা লং টাইম লাগে যায়। অনেক সময় দেখা যায় প্রপার খাম আর টুকটাক খামেও টাইমটা কিন্তু প্রায় সমানও লাগে যায়। তো রং করা শেষ, রং করার পরে আর কি মানে উপরে আমার রুমটা রং করা হয়ে গেছে। তো আরও কিছু বাকি আছে, যেমন পাঁচিস, এর বাদে সিঁড়ির রেলিং, এরপরে নিচে লিভিং রুমটাও করমু। তো এটা আমি পরের ব্লগ আপনারা লগে শেয়ার করমু। তো আমি এখানে দেখতে পারি একটা কার্টন কইছিলাম আমি যে না আমার আগেরটা চেঞ্জ করে লিমু কইরা, তো আমি গোল্ড কালার আর কি, এটা খুবই ভালো কোয়ালিটির একটা কার্টন। সো দেখতেও ক্যামেরাত অত বেশি আমার কাছে লাগছে ঠিক লাগে না, রিয়েলিটি আরও বেশি নাইস কার্টনটা। তো কার্টনও লাগানি হয়েছে। আমি চাইছি আমার রুমটা আর কি হোয়াইট গোল্ড পিঙ্ক মানে মাল্টি কালারের মাঝে আমি কিছু কিছু জিনিস রাখবো, যাতে এক দুই কালারের মাঝে থাকে না। তো ফাইনাল লুক যে সময় সপ্তাহ করা হয়ে যায় আপনারা লোকে শেয়ার করবো মইও। তো আমি এদিনকেও যেনে বিএনএমও গেছিলাম আর কি। তো ওই সময় একটা রাগও আনছিলাম। তো আমার ও স্পেসটা আর ও যে স্পেস মানে বেডর করে দিয়ে আর কি এখানে লাগে আর একটা রাগও লাগবো। তো ওখান যেটা আনছি ওটা আর কি ওখানেও রাখি লিছি। আমি চেয়েছিলাম আরও একটু লম্বা যদি নইতো তে ভালো লাগলো না, বাট ঠিক আছে। ও যেটা যে সাইজেরও পাইছি আলহামদুলিল্লাহ, মানে অত বাদ নাই। তো ওইখানেও দেখতে পারা আমার আম্মু আব্বু তারা দুজনে খেলাইরা, আর আমরা এসে আর কি লিভিং এরিয়াটা একটু ক্লিন করার লাগে। তো করো বেবি কাইতা নিয়ে দেও, ইয়াকুব দেও, সাইন বেবিরে দেও। দিছে না আম্মা ভাইয়ে, দেও ইয়াকুব দেও, সাইন দেও, ফুট দেও, বেবিরে দেও, দেও বেবিরে দেও আপু খাবা বেবিরে ওই খাইতো দেও, দেলাও প্লিজ দেলাও, বেবি খাইতো রে বহুত খাবাই দেও, বই না খাইতো আখরের দেও, খাইতো নি আম্মা দেও, দেও ইয়াকুব দেও, বইনটা খাবাই দেও। ও আর কি সোফাটা মুভ করছি সোফার জায়গা থাকি। তো এখানেও দেখলাম যে অনেক খাজানা জমা হয়েছে। তো বুঝেও যায় না আসলে যে তা স্পেস আর কি সিফা সাফা থাকে, এটা মুখে খিলাও তো বাধাও আর ময়লা লাগে, বাদে একটু মুভ করলে জিনিসটা বোঝা যায় কত ময়লা জমা হয়েছে। তো এটা স্পেশালি তাসও জমা হওয়ার পরে দেখা যায় স্মাইলেও একটু সিফা সাফার মাঝে ক্রিস বা সুইটস ও তার বাদা সাদা হে ফালাই দেয় একটু সিফা সাফা, মানে কইলেও বিনুইটা গিয়া ফালাইতো না, খালি সিফা টুকাইব। তো তার বেডর যে সাইড আছে ও কর্নারে দিয়ে একটু ফাঁক, মানে ওখানেও রুমো বইয়া খাইলেও সিফাত ফালাইব, মানে যত হয় না কেনে তা খানো কোনো জায়গা দেয় না।
বিনটা ও দেখতে পাররা করিডোরও একটা বিন আমার ছোট রাখা আছে তার রুমও কিছু খাইলে কিন্তু অন্য নেয় ফালাইতে পারবো কিন্তু ফালাইতো নাই দেখা যায় যে চেস্টার করে দিই অথবা পেটোর সাইডে দিয়ে ফালাই লিব তো এই সাইডটা আর কি আমার অলরেডি পেন্ট করা আমরা শেষ ওখান রয়েছে সিঁড়ির রেলিং যেটা দেখতে পারাইনো মানে অনেকটা লাগে রং উঠতে উঠতে ইচ্ছে আর কি তো ওমলা দেখি আর কি আমরা রং করবো কারণ আস্তা গরো রং করতে হইলে 4-5টা ফোটেও হইতো নাই তো আমরা আর কি যতটুকু পারা যায় দেখি বুঝি করমু যাতে ভিজিবল ময়লা খোলা কি একটু কাভার করা যায় বা যেটা রং উঠি গেছে অক্সিজেন করা যায় আর এখানেও আর কি উইন্ডোটা আসলে আমি কোনো আগামাথা পাইরাম না ঠিক করার মানে সিঁড়ির উপরে পড়ছে আর কি তো এখানেও লাডার দিও যেন ঠিক মতো করা যাইব বুঝতে পারলাম না তো খালি চাইরাম যেন এটা কিলা ঠিক করা যায় মানে রঙও উঠে গেছে অনেক জায়গা গ্যাপ হয়ে গেছে রং উঠটা তো একদিন ফিল আপ করিলে ঠিক হয়ে গেল না আর রং দিলাইলে এরপরে আমি একটা কার্টুনও লাগাইলাম না এনো সুন্দর দেখা বাট এই জায়গাটা এমন এক বেশে পড়ছে আমার আর কিছু করারও লাগে আমি চিন্তা কইরা মাথাত কিছু পাইরাম না তো তারপরে আর কি আমি তাইদের রং করা তো তথ্যই আর কি আমি ছিলাম আমার রুম আর ইসমাইলের রুমও লাগে মানে কার্টন কিনাত যেটা আর কি ফাতলা যে কার্টন অক্সিন আর কি তো ওইনও দেখলাম বাক্কা এক্সপেন্সিভ হয়ে যায় তো বাদে আমি একটু চিপর মাঝে ঢুকাইছি যাতে আমার ইনো তো খালি কার্টন এটা বিভিন্ন কালারের আছে তারা গেছে গোল্ডেন বা এক একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি যেটা নিয়েছি এটার কোয়ালিটিও অনেক ভালো আর আমি চাইছিলাম ও সাদার মাঝে হইতো আর গোল্ডেন কালার মিক্স যেটা আর কি এটা মানে অতিরিক্ত প্রাইসই হয়ে যায় তো আমি চাইছি না অত দামি লাগাইতাম তো আমি একটা চিপর মাঝে আনছি আমার 2 উইন্ডোর লাগি আপনারা দেখাই আমার ও দুইটা দেখতে পাররা মানে দুইটা কিন্তু আনছি এটা বড়টা আর পরে হইলো গিয়ে একটা ফ্লাওয়ার বেজ আর কি ফ্লাওয়ার বাস যেটা তো দুইটা দুই সাইজর কিন্তু ইটস মাটির তো আমার কাছে দেখতে বাক্কা ইউনিক লাগছে আর কি মানে এর আগে আমি লন্ডন কোনো আমি দেখছি না আর কি কই আমি তো মেবি অনেক জায়গাতে আছে বাট আমার কাছে একটা ইউনিক লাগছে তো দুইটা আমি 30 পাউন্ডে আনছি বড়টা হইলো গিয়া 20 পাউন্ড আর ছোটোটার দাম 10 পাউন্ড সো আমার কাছে দেখে ভালো লাগছে তো ভাবলাম নেই গিয়ে যে কোনো কামো লাগাইমু বা যে কোনো এক জায়গাতে রাখমু তো আমার অন্য একটা শেলভর মাঝে রাখছি আমি তো কইলাম আমার ইনোর একটা শেলভ আর কি খালি রয়েছে তো আমি চাইলাম কিতা দিয়ে থোয়া যায় না থোয়া যায় খালি থুকাইরাম এব পর্যন্ত সো ভাবলাম ও ছোটোটা তো রাখিও না আর বড়টা আপাতত আর কি ওখানে রাখি পরে এটার জায়গা ট্রান্সফার করবো যেহেতু মাটির ফরলে কিন্তু ভাঙ্গি যেতে পারে লাগে আমি একটু সেফি খোলামোলা জায়গাত থইছি তো এই জায়গাটাও কিন্তু অনেকটা ডেঞ্জার আছে কারণ আমার আলিশা কিন্তু বেড উঠটা এই চেস্টারের উপরে উঠে তাই আগের ভিডিওতে একটা আমি কইছিলাম ও চেস্টার থেকে তাই ফরছিল বেড উঠটা তো তাই রেলওয়ে একটু চিন্তাত আছি যেন এথাই নিয়ে কোনো ঘটনা ঘটাইলাই আর সবসময় আসলে চাইলেও ফুরুত্তাইনতে কেমনে যেনে চৌকোর মাঝে ফাঁকি দেয় এটা হও যায় না আখতা দেখবায় তারা এখন ঘটনা ঘটাই লিছে এর আগে তো তারার মাইন্ডও কিতা চলে আর কিতা প্ল্যান তারা ইনসাইড করে এটা বুঝেও যায় না তো আল্লাহ সেফ না করলে আসলে চৌকে রাখিয়া যেনে খালি সেফ রাখা যাইব এলাও আমি মনে করি না তো এটা সম্পূর্ণ আল্লাহর উপরে আল্লাহ যদিন বাচ্চেন সবর বাচ্চেন তোর আল্লাহ হেফাজতে সেফে রাখতার বাচ্চেন স্পেশালি বয় কারলে একটা এরপরে ক্রোলিং কারলে একটা আটাই কারলে নয়া অবস্থায় আরও বেশি ডেঞ্জার হয়ে যায় তো তারারে বেশি চৌকে রাখা লাগে তো ও অক্সিন আর কি আমি আনছি তো আমার কাছে একদিন ভালোও লাগছে আর প্লেনের মাঝে আমার অত দরকার নাই বেশি আর কি এক্সপেন্সিভ কিছু লাগানির আমার জাস্ট একটা হইলেও এখন সরাসরি গ্লাসটা দেখা যায় ভালো লাগে না গ্লাসটা কাভার করার লাগিও আর কি আর এটা লাগানোর পরে দেখলাম যে উইন্ডোর লুকও চেঞ্জ হয়ে গেছে মানে অত নাইস লাগছে আর কি আর এই অতদিন গেছে গরো হওয়ার পরে লইরাম হইয়া লোয়াও হয়েছে না
মানে একটা না আরেকটা করা হয় লওয়া হয়, কিন্তু যেটা আসলে মেইন প্ল্যানও থাকে প্রথম দিকে দেখা যায় ওটাও মিস হয়ে যায়। তো লইরাম হইয়া অনেক দিন পরে ফাইনালি লওয়া হয়েছে। তো দেখতে পারো এখন আগে থাকি কত বেটার লাগে, মানে আগের একটু করে দিয়ে গিয়া ভিডিওটা দেখলেও বুঝতে পারবা কতখান ডিফারেন্স আইছে। তো আমার তো দেখা ভালো লাগে, আপনারাও পারলে কমেন্টও জানাইবা। তো ইসমাইলের রুমর ওটা আর কি, তো আমার দুইটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। তখন কার্টুন লাগাইয়া শেষ পরে আমি আর কি ওখান ফ্লাওয়ার অক্সিন খুলিলি মইকছিন, তো আমার বোনের বিয়ার সময় লাগানি হয়েছিল। এরপরে আর খোলাও হয়েছে না, আর দেখতে পালা লাগছিল তো কষ্ট করে লাগাইছিলাম উসল করার লাগিও রাখিলছিলাম আর কি। তো ওখানে আর কি খুলিলিরাম, খোলার পরে রেলিংও দেখি দেখি আমরা রং করবো, এটা দেখতে পাররা কত খাসরা বা রং দেওয়া লাগবো। তো সিঁড়ির এই জায়গাটা দেখা যায় অনেক টাইম, মানে মাসও বা 15 দিনে একবার হুবার মারা হয়। তো এই জায়গাটা স্পেশালি বেশি ময়লাও থাকে। তখন অলরেডি রাত 8টা মালা হয়ে গেছে, আর তারা একটু আর্লি ঘুমাই গেছে। আর ঘুমানির পরে আর কি আমরা কাল সবও ঘুমাই গেছেন। তো এখন আমরা দুজনে আর কি সিটিং রুমও আর কিছু কাম আছে অকসিন কর্ম, আর ফ্লাওয়ার অকসিন ছুটাইয়া সিঁড়ির ওখানো রং দিব। তো এটা যেটা দেখলে আমার শাওয়ার, কিন্তু এটা কিন্তু আমার যেহেতু এক্সট্রা স্টোরেজ নাই, সিঁড়ির তলে একটা স্টোরেজ, এটা ফুল একবারে। তো আমার শাওয়ারটারেও আসলে আমি শাওয়ার হিসাবে ইউজ না করে আমি স্টোরেজ বানাই লিছি, কিচ্ছু করার নাই। তো অনেক সময় মিস করি শাওয়ারটারে যেন ইউজ করতে পারলাম না, বাট জিনিসও তো আর লাগে, কোনো স্পেস নাই। একটা স্টোরেজে কাভার হয় না, কারণ তারার মেডিকেলের অনেক জিনিসও থাকে, ওষুধ, সিরিঞ্জিস, দুধ, আরও টুকিটাকি আবিজাবি অনেকটা থাকে, যেটা দেখা যায় যেন কাভার হয় না একটাই। পরে ওটারেও আর কি মজবুরিও বানানি লাগছে স্টোরেজ। আর উপরে যেহেতু আমার বাথরুম ও শাওয়ার আর বাথ দুটোও আছে, তো আমি ভাবলাম এটা থাকুক মেলা। তো আমরা এখন নিচের সপ্তাহ ক্লিয়ার করমু, নাইসলি টাইডি আপ করমু, আর বুকও লাগছে, তো খানিরও প্রিপারেশন নেওয়া তাইছি। তো সিম্পলের মাঝে আমি গ্রিলটা করলাম আর কি, চিকেন মাখাইয়া রাখা আছিল আমার আগের দিন। তো ওটারে গ্রিল কইরা চিপস খাইলিমু, আর বাচ্চান তো অলরেডি বেড আসুন ঘুমাই গেছেন। আমরা এখন আর কি সপ্তাহটা আপ কইরা পরে খাওয়া দাওয়া করবো। তো আমি দেখছি আটানির মোটামুটি আটাই লিছি, আর তাইনোর পাট কররা। তো আমি ভাবলাম আমি এর ফাঁকে দিয়ে আর কি গ্রিল আর চিপসটাও বানাইলাই, তারপরে ফ্রেশ হয়ে আর কি আমরা খাওয়া দাওয়া করিলাম। তো আজকের লাগে আমার ভিডিওটা অতটুকু। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে। তো দেখা হইব নেক্সট কোনো এক ব্লগও। আপনারা সব ভালো থাকবো, আমি আপনারা সবার লাগি দোয়া করি, আপনারাও আমরা লাগি দোয়া করবা। তো আজকের লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।